হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি সকালে উঠেই স্নান করে নিয়েছি। আজকে পুজো দেবো, আজকে সোমবার তাই। তো আমাদের বাড়িতে মহাদেব ঠাকুর আছে, তার জন্যই এই মাসটা সোমবার করে সকালে করে পুজো দিতে হবে। মনে করো সবাই তো জল ঢালতে যায়, আমি তো যাইনি, বাড়িতেই ঢালবো তাই। তো সোজা আমি ঠাকুর করে আসলাম, তোমাদেরকে দেখালাম। তারপরে কাজে লেগে পড়লাম ঠাকুর ঘর মুছতে আর কি। ঠাকুর ঘরটা প্রথমে পরিষ্কার করে নেব, তারপর তো সব কিছু রেডি করে পুজো দিতে হবে না। তো আজকে আমি সকাল 5টার দিকে উঠেছি, উঠে ফুল কুড়োলাম, ফুল তুললাম, তারপরে বেল পাতা দুব্বো মনে করো তারপরে আর কি পুজো দিতে যা যা লাগবে তাই আর কি সব কিছু গুছিয়ে নিয়ে আর কি ফুল ওগুলো আমি দুজনে নিয়ে এসে তারপর আমি স্নান করলাম। স্নান করার পরে যে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের কাজে লেগে পড়লাম, ঘরটা মুছে তারপরে মনে করো পুজোর বাসন কাসন আছে ওগুলো ধুবো, ধুয়ে ঠুয়ে তারপর পুজো দেবো। তো আমি এই দেখো এদিকে মহাদেবকে নিয়ে নিয়েছি, মনে করো এটাকে ভালো করে আজকে স্নান করাবো আর কি। অনেক দিন থেকে মনে করো অতটা ভালো করে কিসে করা হয় না। তো আমি তো বেশি পুজো একটা দেই না, মাই দেয়, আমি হঠাৎ দেই। মনে করো যেদিনকে মা টাইম পায় না সেদিন মা পুজো দেয় না, আমি দিই। তো মা বলছে যে আজকে সোমবার, আজকে তুই পুজো দে। তো তাই আমি ওদিক দিয়ে সব কিছু রেডি করে এদিক দিয়ে মা আর কি ফুল টুল অনেক কিছু কাজে এগিয়ে দিয়েছে। মনে করো কলা পাতা, তারপর বেলপাতা, আবার কি আমের পলব গাছের আর কি, আম গাছের, তো সব কিছু নিয়ে এনে দিয়েছে। তো তারপরে এদিকে আমি এই যে প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপরে যে শিব ঠাকুরের যে লিঙ্গটা আছে এটার মধ্যে আর কি একটা থালা, এটা আমি কালী পুজোর সময় মেলা থেকে নিয়ে এসেছিলাম এই শিব ঠাকুরটা লিঙ্গটা। তো ওখানে নিজ পাতা, তারপরে ধান দুব্ব দিয়ে আর কি শিব ঠাকুরটা বসাবো, তাই ওগুলোই করছিলাম। তো তারপরে আজকে নাকি গাঁজা দিতে হয় ঠাকুরকে। তো এদিক দিয়ে যে গাঁজা আছে ওটা কী বলে, কুলকি না কি বলে, আমি এতটা জানি না। এটা এটা আর কি দিতে হয় সোমবার করে। আমি তো আমার মা দেয় বাড়িতে। তারপর যে আমিও এটা দিচ্ছি। তো আমি মনে করো পুজো তো বেশি একটা দেই না, মা দেয়, তো আমি জানি না বেশি। তো মা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি এখানে পুজো দিচ্ছি আর কি। তো তারপর এটাকে নিয়েছে, আগুন দিয়ে দিচ্ছে আর কি, গাছটা যদি ভিতরে আর কি পোড়ার জন্য আর কি প্রদীপ লাগাচ্ছি। তো ওখানে প্রদীপটা আর কি লাগাতে লাগাতে এরকম হয় নিভেই যায়, আমার কাছে এত জোরে আর কি ধরেছিলাম। তো তারপর জ্বালিয়ে আবার হাতে নিলাম, কারণ গাঁজাটা পুড়তে হবে এই জন্য। তো চলো দেখা যাক গাঁজাটা পোড়া হোক। তারপর আমার গাঁজাটা পোড়া হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ধূপ জ্বালাবো আর কি। তো এখানে আগুন দিয়ে দিচ্ছি আর নারকেলের ছোবা আর কি দেবো। তোমরা কে কী বলো জানি না। এই যে নারকেল যে আছে ওটার যে খোসাটা আছে ওটা দিয়ে ঢালাবো। এটা দিয়েই তো সবাই ধূপ ধরায়, তাই তো না? তো চলো দেখো আমি কি করি না করি, সঙ্গে থাকো।
তারপর হচ্ছে মা একটা বেলপাতার একদম ডাল এনে দিয়েছে, পাততে গিয়ে মাকে হাত দিয়ে কতক্ষণে ছিঁড়বো, গাছটা উঁচু ছিল। তো একটা ডাল নিয়ে এসছে, ওটাই আমি ছিঁড়ছি। পাতাগুলো দেখো কমলা কমলা পাতা আছে, ছোট ছোট আছে, বড় বড় আছে, তো সবগুলোই ছিঁড়ে নেব, নিয়ে আর কি পুজো দেবো। তো আমার সব কিছু কাজ টাজ কমপ্লিট। এখন এই দেখো আমি পুজো দেবো, তো চলো পুজো দেওয়া যাক। তো আমার হচ্ছে মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে আছে আমাদের মনসা ঠাকুর, এদিকে এখন পুজো দেব। তো চলো দেখা আমি কিভাবে পুজো দিই, আর তোমরা কিভাবে পুজো দাও সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে তারপর আমি নিয়ে নিলাম শঙ্খ। তো শঙ্খ নাকি বাজাতে হয়, শঙ্খ তো বাজাতে পারি না। তো ফার্স্টে হচ্ছে জলে ভিজিয়ে নিচ্ছি আমি একটু। তো দেখো আমি কিভাবে শঙ্খ ফোঁকোই, আর তোমরা কীভাবে ফোঁকো সেটাও কমেন্ট করে জানাবে।
আর হচ্ছে আমি শঙ্খ বাজাতে পারি কিনা সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম টনাম সব কিছু করে নিলাম। তো এই দেখো সব কিছু এদিকে রেডি আছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস, আর কেমন কেমন ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাবে গাইস। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই, টাটা।